কমলপুরের সাইকা জলপ্রপাতটি অবিলম্বে বন্ধ করার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো আর্জি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি। বিশ্রামগঞ্জের ইটভাটা এলাকায় জলে ডুবে মৃত যুবক অনন্ত সিংয়ের বাড়িতে গিয়ে তিনি এই দাবি জানান। অনন্তর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের লোকজনকে সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। মৃত যুবকের বাড়ির উঠোনে দাঁড়িয়ে তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, সাইকা জলপ্রপাতটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও সাম্প্রতিক সময়ে এটি একটি বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত সেখানে অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটেছে এবং বহু তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে। তিনি আরো যোগ করেন, সাধারণ মানুষের জীবনের সুরক্ষাই সবার আগে, তাই জনস্বার্থ ও নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য সরকারের উচিত এই সাইকা জলপ্রপাতটি অবিলম্বে বন্ধ করে দেওয়া। এই বিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অনন্ত সিংহের বাড়িতে ঠিক কি উদ্দেশ্যে? কয়েকদিন আগে সাইকা জলপ্রপাতে আমাদের অত্র অঞ্চলের কৃতি ছাত্র অনন্ত তার জলের মধ্যে জলে ডুবে মৃত্যু হয়েছে, যতটুকু আমরা জেনেছি। তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নেই, ভাষা আমাদের কাছে নেই। ভগবান ওনার যে ছেলে, ওনার আত্মার প্রতি কামনা করছি এবং তাদের পরিবারকে পরমেশ্বর পরমাত্মা ওনাদেরকে শান্তি দেবেন সেটা। আর আপনার চ্যানেলের মাধ্যমে আমার রাজ্য সরকার এবং পর্যটন দপ্তরের কাছে বিনম্রভাবে অনুরোধ, সাইকাতে জলপ্রপাতে অনেক ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তো এই সাইকা জলপ্রপাত যদি সায়েন্টিফিকভাবে ব্যবস্থা এখনও যদি না হয়ে ওঠে, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। যতদিন পর্যন্ত ব্যবস্থা হবে না, সাইকা জলপ্রপাত বন্ধ করা উচিত, শক্তভাবে এটাকে বন্ধ করা উচিত। কারণ আমরা প্রায়ই শুনি যে আমাদের ছেলে মেয়েদের এই ধরনের বিভিন্ন মানুষের এই ধরনের দুর্ঘটনা একদিকে সংঘটিত হয়েছে। আমার সরকারের কাছে বিনম্র অনুরোধ, সে সাইকা জলপ্রপাতটা যতদিন পর্যন্ত এটা ব্যবস্থা হবে না, ততদিন পর্যন্ত এটাকে বন্ধ রাখা উচিত।